আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 7 জুন রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ সারাদিন দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে, এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে আমরা কী তথ্য পাচ্ছি জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কি পরিস্থিতি এই মুহূর্তে, মেঘের আনাগোনা কোথায় রয়েছে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেল। বিশেষ করে কলাপাড়া, এই যে কুয়াকাটা দেখতে পাচ্ছেন, দ্বীপ অঞ্চলগুলো যেগুলো রয়েছে, চরফ্যাশন, মনপুরা, হাতিয়া, লালমোহন, বুরহানুদ্দিন, এরপর দশমিনা, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি এবং রাঙামাটিতেও দেখতে পাচ্ছেন ভারী মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি এদিকে ফেনী থেকে শুরু করে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি নরসিংদী, হোমনা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে তেমন মেঘের আনাগোনা নেই, শুধুমাত্র আংশিক মেঘলা আকাশ রয়েছে। ছিটে ফোটা মেঘ, তীব্র রোদের দেখা মিলে গেছে সকাল থেকে রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কয়েকটি অঞ্চল। পাশাপাশি ঢাকা বিভাগেও হালকা মাঝারি মেঘ থাকলেও তীব্র রোদের দাপট চলছে এবং শেষে আছে ভ্যাপসা গরম। তো এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টার মধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক, চলুন আমরা এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছেন আজ বেলা 11টার পর থেকে বেলা 4টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি সিলেট বিভাগেরও কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এদিকে বরিশাল বিভাগের বরগুনা, এরপর কলাপাড়া, পটুয়াখালী, মঠবাড়িয়া, জিয়ানগর, পিরোজপুর, নলছিটি, বাকেরগঞ্জ, দুমকি, বরিশাল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি এদিকে তজুমউদ্দিন, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল, উজিরপুর, মোলাদি, রামগতি, লক্ষ্মীপুর, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী সময় দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, নড়িয়া, মতলব, সিদ্ধিরগঞ্জ, হোমনা, বাঞ্চারামপুর, মাধবদী, নরসিংদী, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত আজ বেলা 4টার মধ্যে। এছাড়া এদিকে ভৈরব, কলিয়াচর, কটিয়াদি, এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দুয়া, এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তে। তো পরবর্তী সময় ভারী বৃষ্টিপাত একেবারে ধেয়ে আসছে কুমিল্লা জেলার উপরে। তো ওই মুহূর্তে কুমিল্লার বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। বড়ুড়া, কুমিল্লা, বুড়িচং, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মূলত রয়েছে। এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে নবীনগর, কসবা, মাধবপুর, এরপর নাসিরনগর, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া এদিকে সিলেটের হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, শাল্লা, জগন্নাথপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক, বালাগঞ্জ, কোলাউড়া, জুড়ি, বড়লেখা, মৌলভীবাজার, এই অঞ্চলগুলোতেও শ্রীমঙ্গল সহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো এই হলো বেলা 2টা পর্যন্ত পরিস্থিতি। তো বেলা 4টার পরে আরও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে কুড়িগ্রাম এবং এদিকে গাইবান্ধা শহরেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আজ বেলা 4টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, আজ বিকেল 5টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে। চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলগুলোতে এই মুহূর্তে যেহেতু মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, কক্সবাজার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এদিকে আলীকদম, থানচি, কুতুবদিয়া, বাঁশখালী, বান্দরবান, চট্টগ্রাম, কাপ্তাই, রাঙামাটি, লক্ষ্মীছড়ি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে রামগতি, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, চৌমোহনী, সোনাইমুড়ি, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত আজ বেলা 4টার মধ্যে মূলত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সন্ধ্যার মধ্যে খুলনা বিভাগের কোনো জেলাতে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া রাজশাহী বিভাগেরও তেমন কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো সন্ধ্যার পর থেকে তেমন ভারী বৃষ্টিপাত দেশের কোনো জেলাতেই দেখাচ্ছে না। মূলত রাত 12টার পর থেকে আবারও ভারী থেকে অতি ভারী বজ্রবাহী মেঘ তৈরি হতে চলেছে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের দিকে আরও একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ ধেয়ে আসবে এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। পাশাপাশি রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতেই এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে মূলত রাত 2টার পর থেকে। এরপর ভারী বৃষ্টিপাত আগামীকাল শনিবার সারা দেশেই বিস্তার লাভ করতে পারে ইনশাল্লাহ। এছাড়া প্রিয় দর্শক, সবশেষ বলা চলে আজ বেলা 11টার পর থেকে রাত 9টার মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা। এছাড়া এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, এই অঞ্চলগুলোতেও আজ তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত 9টার মধ্যে। এরপর 9টার পর মূলত বজ্রবাহী মেঘ
নতুনভাবে তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এইসব অঞ্চলগুলোতে। পাশাপাশি এদিকে রাত 9টার মধ্যে একেবারে বৃষ্টিপাত সম্ভাবনা দেখা যাচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজ রাত 9টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, যেসব অঞ্চলগুলোর নাম বলা হলো এই অঞ্চলগুলো বাদে বাকি অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং যে অঞ্চলগুলোতে এখনও বৃষ্টিপাত নেই সেই অঞ্চলগুলোতে রাত 9টার পরে নতুনভাবে বজ্রবাহীর মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। তো আমরা এবার সবশেষ দেখে নেব আগামী 24 ঘন্টায় বাংলাদেশের তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে। এজন্য সরাসরি চলে যাচ্ছি আজ দুপুর 2টার পর কী পরিস্থিতি থাকবে ওই মুহূর্তে দেখে নেওয়া যাক। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা প্রায় 33, 34, 35-এর আশেপাশে থাকছে। এখানে একটু কম দেখাচ্ছে, তবে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই। বরিশালেও সেম থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতেও 37, রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। এছাড়া রংপুর বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 35, সিলেটেও 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 32, 33 ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা থাকতে পারে প্রত্যেকটা জেলাতেই। তো এই হলো সংক্ষিপ্ত তাপমাত্রা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই হলো আজকের সবশেষ আবহাওয়া আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।